কাফের পথ প্রদর্শক, নাম তার কুরাইশিদ, কাফের মানুষ কিন্তু বিশ্বস্ত, অমুসলিম মুশরিক কিন্তু কি কথা হয় না, বিশ্বস্ত। দেখবেন আমাদের বাজারগুলোতে আমাদের মুসলমানরা বেশিরভাগ বাজার কিনে হিন্দু দোকানদারের কাছ থেকে, হিন্দু দোকানদারের কাছ থেকে কিনে। তো জিজ্ঞাসা করা হয় তার কাছ থেকে কিনো কেন? কারণ হিন্দু হইলো হ্যাঁ মানুষ বলায়, স্বভাব বলা, মিশা কথা কোনা ঠগায় না। তো মুসলমান পাঠানো যাও না কে এর কথা কোয়েন না, ওজনে কম দেয়, টেহা বেশি রাখে, এমন হয় কি না? কেন কয়? কিছু মানুষের স্বভাব না আছে দীক্ষাই কয়, হয় কি কয় না? হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পথ প্রদর্শকদের রাস্তা চিনায়া লয়ে যাবো কই? ইয়াসরিব। কই নিব? ইয়াসরিব। সে কি কাফের, তাদের দলের লোক যারা দাঁড়ায় ওই নবীকে হত্যা করার জন্য। সে তো পারত ইচ্ছা করলে জানায় দিত, এই আমারও তো পথ প্রদর্শক বানাইছে। এই কুরাইশদের যে পথ প্রদর্শক, সেও তো ইচ্ছা করলে পারত ওই আবু জাহেলদেরকে বলে দিত যে নবী মুহাম্মদ আজকে যে তোমার দেশ থেকে চলে যাইবো, তোমরা জানো নি আমারে কিন্তু পথ প্রদর্শক বানাইছে। ইচ্ছা করলে পারতো না? কিন্তু সে বলে নাই। তার মানে কি? বিশ্বস্ত লোক। আদর্শ যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, জোর জবরদস্তি করে কাউকে মুসলমান বানানো হয় নাই। আল্লাহ রাসূলের আদর্শের মাধ্যমেই ইসলাম পৃথিবীর দিকে দিকে ছড়িয়ে পড়েছে। যারা মুসলমান তারা যদি আল্লাহ রাসূলের আদর্শ অনুসরণ করে, ওই যে একটু আগে বললাম, মুসলমানেরা মুসলমানের দোকানে সদাই না কিনা হিন্দুর দোকানে কেন কিনা? ওই মুসলমানের চরিত্র রাসূলুল্লাহর চরিত্রের সাথে মিল নাই। ব্যবসার মধ্যে সে দুই নম্বরই কাজ করে, সে ভেজাল জিনিস দেয়, সে দাম বেশি রাখে, ন্যায্য দাম রাখে না, সে ওজনে কম দেয়। এই কারণেই তো ভালো মুসলমান হইলেও তার কাছে মানুষ যাইতে চায় না, তার একটা গালি দিয়ে আনা করে, যাও দিয়ে একটা যায় ঠিক কাজ আয় আর বাকি আনা লাগে না, টেউ না দেখলে জাতি ভাই দিব তো, এই জন্য তার কাছে যা। ইসলাম বলে আদর্শ যদি ঠিক হয়ে যায়, এই আদর্শের মাধ্যমে আল্লাহ তাআলা তার ব্যবসায় বরকত দেন।